মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। বাংলার মৃৎশিল্পের প্রাচীন ঘরানা টেরাকোটা, তবে কালের নিয়মে লোপ পেয়েছে এই শিল্পের ঘরানা। এবার এই টেরাকোটার শিল্পের কর্মশালা বহরমপুরে। আসাম থেকে আগত টেরাকোটার শিল্পী হাতে কলমে শেখালেন টেরাকোটার কাজ। দেখুন বিস্তারিত। প্রজাতন্ত্র দিবসে 1 টাকা ডাউন পেমেন্টে হিরো বাইক, 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, ফ্লিপকার্টের মাধ্যমে 8,000 টাকার ডিসকাউন্ট, 0% সুদের হার, স্পট এক্সচেঞ্জের সুবিধা, আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম। দ্রুত চলে আসুন গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড, 55 তলা, বহরমপুর। গোল্ডেন অটোমার্ট, রঘুনাথগঞ্জ। হাতে মাটির তাল নিয়ে টেরাকোটার কাজে মাতলেন ক্ষুদে থেকে বড়রা। কেউ বানাচ্ছেন মাটির ছোট পুতুল, কেউ বা প্রদীপ, কেউ বা আরও কত কি। এই ছবি উঠে এলো বহরমপুরের সয়দাবাদ হাউসের দালানে। চলছে প্রাচীন টেরাকোটা শিল্পের প্রশিক্ষণ কর্মশালা। শিল্পের পাশাপাশি প্রাচীন এই শিল্পকে নিজের হাতে রূপ দিতে পেরে খুশি কর্মশালায় অংশগ্রহণকারীরা। খুবই ভালো, আমার অনেক দিনের শখ ছিল টেরাকোটার কাজ শেখার জন্য। তা লোকালে কোনো উৎস পাচ্ছিলাম না, কোথা থেকে শিখবো। তা আমার মেয়ে ওনার কাছে রিসেন্টলি ভর্তি হয়েছে ছবি আঁকাতে। তা সেখানে আমি অ্যাডটা দেখে নিজেই আগ্রহী হয়ে ওনাকে বলেছি যে আমি শিখবো, আমাকে যখনই হবে ওয়ার্কশপ আমাকে জানাবেন, আমি শিখবো। এখানে এখন আজকে একটা নৌকার মধ্যে গণেশ, এইগুলো আজকে শেখালো। কালকে আসামের ট্র্যাডিশনাল পুতুল, হাতিমা পুতুল, ওটা শিখিয়েছিল। আমাদের উদ্দেশ্য এই আসামের আর্ট ফর্মটা শেখা। ভীষণভাবেই আমরা আনন্দিত যে আমরা যে স্যারকে পেয়েছি, উনি আমাদেরকে খুব সুন্দরভাবে সহযোগিতা করছেন। আর স্যারের কাছ থেকে আমাদের যেটা খুব অনবরত আমরা শিখে যাচ্ছি। উনি কিন্তু একটা বা দুটো আর্ট ফর্ম দেখিয়ে উনি কিন্তু বসে থাকছেন না, কন্টিনিউ আমাদেরকে যখন আমরা বলছি, যখন আমরা চাইছি, তখনই আমরা পাশে পাচ্ছি। আর এই আর্ট ফর্মটা শিখে সত্যি আমরা ভীষণভাবে আনন্দিত। আমরা এর থেকে আরও অনেকভাবে কাজ করতে পারবো এই আর্ট ফর্মটাকে অবলম্বন করে। সেদিক থেকে এটা আমাদের সকলের কাছে একটা ভীষণ বড় পাওয়া। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট 26 জন আগ্রহী শিল্পী অংশগ্রহণ করেছেন এই কর্মশালায়। খুব ভালো লাগছে। রঘুনাথগঞ্জ থেকে এসেছি, আমার নাম শুভঙ্কর মুখার্জি। সো আমার স্যার কৌশিক হালদার আমাকে বলেছিল যে বহরমপুরে একটা ওয়ার্কশপ আছে টেরাকোটা শিল্পে। তো টেরাকোটা বলতে পোড়ামাটির পুতুল এই ছোটো থেকে শুনেছি, কিন্তু কোনোদিন অভিজ্ঞতা হয়নি। তো নতুন কাজ শেখার আগ্রহ নিয়ে এসেছি। কাল আজ 2য় দিন চলছে, খুব ভালো লাগছে কাজ করে। 6 ফেব্রুয়ারি থেকে বহরমপুরের সয়দাবাদ হাউসে শুরু হয়েছে টেরাকোটার প্রশিক্ষণ কর্মশালা। আসামের ট্র্যাডিশনাল টেরাকোটার কাজের সাথে যুক্ত শিল্পী নিখিল পাল। আসামের ডুবরি জেলার আশারিকান্দি গ্রামের বাসিন্দা নিখিল টেরাকোটার কাজের জন্য পেয়েছেন বহু সম্মান। শহরে টেরাকোটার কাজের প্রশিক্ষণ দিতে এসে কি জানালেন তিনি? খুব ভালো, খুব আনন্দিত হয়েছে সবাই। আমারও ভীষণ আনন্দিত লেগেছে এখানে এসে, এদেরকে আমি শেখাতে পেরেছি বা এরা শিখতে পেরেছে। খুব আমি খুশি আর কি। যদি ডাকে বা যদি আসতে পারি করব, ভালো লেগেছে। বা যদি আমার এমন কাজ হয় বা এদের ভিতরে যদি কেউ পারদর্শী হয়, এদেরকে আমি ডাকবো নিশ্চয় করানোর জন্য, যে তোমরা যদি আসতে চাও বা করতে চাও করতে পারবে। নিশ্চয় আছে। আজকাল তো সব মাটির উপরে বেশি ভ্যালু দিয়েছে, আর মাটির উপরে কোনো সাইড এফেক্ট নাই। বেঙ্গলেরটা তো ধরুন রঙের উপরে ইয়া করে, বোঝা যাচ্ছে না যে টেরাকোটার, যেটা কৃষ্ণনগরে আছে পুতুলের যে বিখ্যাত, ওটা বোঝা যায় না যে টেরাকোটার রং করা। আর আমাদের যেটা আছে পোড়ামাটি, যেটা ভাস্কর্য শিল্পশৈলী, আমাদেরটা হলো পোড়ার পরে যেটা রূপ আসে ওটাই তো টেরাকোটা। আর রং করলে তো বোঝা যাবে না যে এটা টেরাকোটা। শতাব্দী প্রাচীন মৃৎশিল্পের একটি ঘরানা টেরাকোটা। প্রাচীন মন্দির মসজিদ থেকে স্থাপত্যে এই টেরাকোটার নিদর্শন মিলত। তবে কালের নিয়মে হারিয়ে যেতে বসেছে এই টেরাকোটা। এই টেরাকোটা শিল্পকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নিল বহরমপুর ড্রাফটম্যানশিপ আর্ট একাডেমি। জেলায় এর আগে টেরাকোটার কোনো কর্মশালা হয়নি, এমনটাই দাবি আয়োজকদের। 3 দিনের এই কর্মশালায় বহু আগ্রহী শিল্পী প্রশিক্ষণ পেয়ে স্বনির্ভর হতে পারবে বলে জানান উদ্যোক্তারা। টেরাকোটা আমাদের বহু পুরনো একটি শিল্প, যেটি প্রায় এখন সেরকমভাবে আর উপরে উঠে আসতে পারছে না। তার জন্য সেটাকে আরও এক
ধাপ উঠে নিয়ে আসার জন্য আমার এই প্রচেষ্টা। তাই এটাও তো একটা শিল্প, আমি একজন শিল্পী, আমি যতই পেন্টিং করি আমার নজর থাকে যে সমস্ত শিল্পগুলো পিছিয়ে পড়ছে তাকে এক ধাপ এগিয়ে নিয়ে আসা। মূল উদ্দেশ্য এটাই যে সচেতন করা মানুষকে, শিল্পীদেরকে আরও সচেতন করা সমস্ত কাজের বিষয়ে, তাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, যে এই সমস্ত বিষয়গুলোর উপরে কাজ করলে তারাও আগে আরও ভালো ফল করতে পারবে। 26 জন। এরা কি এর আগে কোনো টেরাকোটা শিল্পের? না, এখানে কেউ আগে টেরাকোটা শিল্পের সাথে যুক্ত ছিল না। এরা কি করে? এরা এমনি নর্মাল ছবি টবি আঁকে, পেন্টিং করে। তো ওই যে বললাম যে প্রত্যেকটা শিল্পের একটা স্বাদ নেওয়ার জন্য এদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। 6 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টেরাকোটার কর্মশালা। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।